Also, ya, Mama. अरे हमें लाइब्रेरी के नीचे अरे क्या से भाई इमरान अरे भाई কত করে দাও 10,000 টাকা লাগবে ভাই আমরা কি করব এটা একটু শুনে নাও বাকি আস্তে আমি একটু এখানে একটা প্রমাণ আছে তো বড় জি স্যার এই প্রমাণটা একটু তুলে দেবেন জি স্যার আপনি লেখেন স্যার মেডিকেলিতে বাকি চলে এখানে দেখো আজকে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করব এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক হ্যাঁ লাস্ট টপিক বলতে ইন্টিগ্রেশনটা হচ্ছে লাস্ট টপিক এর মধ্যে দুই তিনটা পার্ট আছে একটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল ট্রাপিজয়েডাল রুল দিয়ে কিভাবে হচ্ছে নিউমেরিক্যালি ইন্টিগ্রেশন করে একটা ফাংশন f অফ x আছে দেখো এটা ইন্টিগ্রেশন একটা লিমিটের মধ্যে x থেকে x এর এখানে বাউন্ডারি এই লিমিটের মধ্যে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই এটা কিভাবে ট্রাপিজয়েডাল রুল দিয়ে করব এটা আমরা আজকে দেখি ইন্টিগ্রেশন বলতে কি বোঝায় দেখো ইন্টিগ্রেশন বলতে একটা ফাংশন আছে যে কোনো একটা f অফ x ধরলাম এটা হচ্ছে ওই যে লোয়ার লিমিট থেকে আপার লিমিট দুইটা পয়েন্ট দেওয়া থাকবে তোমার লিমিট এর মধ্যে হচ্ছে তোমার এরিয়া বা ক্ষেত্রফল বের করাটা কি ইন্টিগ্রেশন বোঝায় তাই তো ইন্টিগ্রেশন করতে তো আমরা কি এরিয়া বা ক্ষেত্রফল বুঝি তাহলে এখানে এই যে x পয়েন্ট হচ্ছে তোমার লোয়ার লিমিট x এর হচ্ছে আপার লিমিট এই পয়েন্টে f অফ x আর এই পয়েন্টে f অফ x এর ভিতরে যে ক্ষেত্রফলটা এটাকে বলা হচ্ছে তোমার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন বলা হয় নিউমেরিক্যালি ট্রাপিজয়েডাল রুলে দিয়ে আমরা কিভাবে করব আমাদের মেইন কাজ হবে ট্রাপিজয়েডাল রুলে এই যে তোমার ক্ষেত্রটা আছে এটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে ফেলা ঠিক আছে তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে আমরা ভাগ করব দেখো এইভাবে আমরা ক্ষুদ্র ভাগে ভাগ করব এই ভাগ করব কোন পর্যন্ত লিমিট পর্যন্ত ভাগ করব আর ট্রাপিজয়েডাল রুলের বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার ভাগ প্রতিবার হচ্ছে একটা ভাগ নিয়ে খালি আমরা ক্যালকুলেশন করব ল্যাবে তোমাদের কি দেখাইছিলাম সিম্পসন 1/3 দেখাইছিলাম না ওইখানে কি ছিল বলতো ওখানে ভাগ কয়টা নিয়ে করছিলাম না পরে তো শুরু করেছিলাম কিন্তু শুরুতে আমরা কয়টা ভাগ নিয়ে কাজ করছিলাম দুইটা ভাগ নিয়ে না এরকম দুইটা ক্ষুদ্র স্ট্রিপ নিয়ে কিন্তু কাজ করছিলাম দুইটা স্ট্রিপ মানে বলছিলাম তিনটা পয়েন্ট এই যে x নট পরে আরেকটা পয়েন্ট তাহলে হচ্ছে দুইটা ভাগ নিয়ে কাজ হয় কিন্তু আমরা কিন্তু সিম্পসন 1/3 প্লাসে করব না আমরা কোনো ট্রাপিজয়েডাল রুল হচ্ছে তোমার একটা করে ভাগ নিয়ে প্রতিবার আমাদের কাজ করব মানে এরকম একটা ক্ষুদ্র ক্ষেত্রফল নিব এইটা হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করব তারপরে কি করব পরবর্তীটার ক্ষেত্রফল বের করব একটা বের করতে পারলে পরবর্তীগুলো সেম টাইপের হবে তাহলে একটা বের করব তারপরে এগুলো আলাদা আলাদা বের করে কি করব যোগ করে দিব যোগ করে দিলে টোটাল ক্ষেত্রফলটা হয়ে যাবে টোটাল ইন্টিগ্রেশন হয়ে যাবে তাহলে আমাদের মেইন টার্গেট হবে শুধুমাত্র এই একটা বক্স একটা স্ট্রিপের ক্ষেত্রফলের ফর্মুলাটা ডিরেক্ট করা এটা ডিরেক্ট করতে পারলে আমরা বাকিগুলো তো একই টাইপ হবে এবং লাস্টে খালি যোগ করে দিব তখন কাজ হয়ে যাবে তাহলে আমাদের এই যে দুইটা পয়েন্ট x0 আর পরবর্তী পয়েন্টের নাম কি হবে xy x0 আর x1 পয়েন্টের ফাংশনের ভ্যালুগুলো নিয়ে কিভাবে হচ্ছে ক্ষেত্রফলের ইকুয়েশনটা আসে এটা হচ্ছে এখন আমি তুলব হ্যাঁ এটা একটু লেখতে একটা প্রসেস প্রমাণ পরীক্ষা লাগবে বাট কিরকম ভাবে আসে জিনিসটা একটু আমরা দেখে নেব এইটা আমরা আসবে হচ্ছে নিউটনস তোমার গ্রেগরি ফরওয়ার্ড ফর্মুলা থেকে নিউটনস গ্রেগরি ফরওয়ার্ড ফর্মুলাটা মনে আছে কিরকম ছিল বলো তো f of x বা y ইকুয়াল টু কি লেখা যায় একটু মনে আছে নিউটন গ্রেগরি ফরওয়ার্ড ফর্মুলাটা ইন্টারপোলেশনে y এর ভ্যালু বের করার ফর্মুলাটা কি ছিল y নট ছিল তারপরে a ইনটু ডেল y1 ফার্স্ট ডিফারেন্স ঠিক আছে তারপর কি ছিল ডেল ইনটু y a ইনটু n - 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল y2 এইভাবে আগাচ্ছি তো
minus 1 n minus 2 divided by 3 factorial del y cube আর দিলাম না ধরো তিনটা হচ্ছে তোমার ডিফারেন্স ফর্মুলা এটা হচ্ছে y এর একটা তোমার ইকুয়েশন আমরা ডাইরেক্ট করছিলাম ইন্টারপোলেশনের ফর্মুলা থেকে এটা হচ্ছে y f of x এটাকে আমরা কি করব এই যে এখানে দিয়ে দেব এই ইন্টিগ্রেশনের ভিতরে ফাংশনের মধ্যে দিয়ে দেব এটা যদি এখানে বসাই তাহলে জিনিসটা দেখতে কেমন হবে প্রমাণটা সহজ বাট একটু লেন্থি আমি একটু জাস্ট স্টেপগুলো দেখাই যাই a into del y1 গুণন দিব এটা আমরা গুণ করে দিলাম n স্কয়ার মাইনাস a ডিভাইড বাই 2 del y2 এটা হবে হচ্ছে n কিউব মাইনাস 3n স্কয়ার প্লাস 2 গুণ করে দিলাম ডিভাইড বাই 6 del y3 এভাবে আগাবে আর এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের ভিতরে দিলাম এর জন্য কি হবে এখানে একটা এই লাস্ট x এর সাপেক্ষে আমরা লিখব ওটা ইন্টিগ্রেশনের বিষয়টা মানে ইন্টিগ্রেশনটা আমরা একটা ফাংশন দিয়ে করব তাই না ওই ফাংশনটা হচ্ছে আমরা ইয়া থেকে নিলাম ওই ফরওয়ার্ড ডেরিভেটিভ ইন্টারপোলেশনের মাধ্যমে যে আমরা ফাংশন একটা ডিরাইভ করছিলাম বিভিন্ন পয়েন্টের জন্য ওইখান থেকে জাস্ট ইকুয়েশনটা ইকুয়েশনটা নিয়ে কি করলাম ওই জায়গায় বসাই দিলাম এখন আসলে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে যাব জাস্ট তিনটে যেটা আমরা i ইকুয়াল ইন্টিগ্রেশন অফ f of x ছিল ওইটাই রাখলাম এখন ফাংশনটা কি এটা তো আমরা জানি না ফাংশনটা আমরা ওই যে ফরওয়ার্ড ডেরিভেটিভ দিয়ে যে একটা ফাংশন ডিরাইভ করছিলাম ইন্টারপোলেশনে বিভিন্ন পয়েন্ট যদি আমরা জানি তাহলে একটা নির্দিষ্ট পয়েন্টে y ভ্যালু বের করা যায় তাই না এরকম ওইরকম ভাবে আমরা কি করব আমাদের ফাংশন লাগবে ফাংশনটা আমি বসাই দিলাম এই ভ্যালুগুলো তো আমাদের দেওয়া থাকবে বা এগুলো আমাদের বের করে দিতে হবে ঠিক আছে এটা দেখাবো ম্যাথ সহজ ম্যাথ সিম্পল কিভাবে আসছে মানে আগে কিছু কিভাবে জিনিসটা এখানে জাস্ট মানটা বসাইলাম ওই নিউটন গ্রেগরির যে y ভ্যালুটা ফাংশনের ভ্যালুটা এটা জাস্ট বসাইলাম আচ্ছা দেখো এখন এরপরে কি করব এরপরে এখন ইন্টিগ্রেশনটা করা হবে কিন্তু কার সাপেক্ষে দেখো x এর সাপেক্ষে কিন্তু এর উপরে x আছে এখানে উপরে x নাই তাহলে এটাকে কনভার্ট করে নিতে হবে আমরা x এ কিভাবে করি দেখো এখন এখানে কি লেখা আছে দেখো তো a ইকুয়াল টু আমরা কি জানি x - x নট ডিভাইডেড বাই h ফরওয়ার্ড ফর্মুলা থেকে এটা আমরা জানি না এটা জানি কি কয়টা ভাগে ভাগ করব x হচ্ছে যে পয়েন্টে আর x হচ্ছে শুরুর পয়েন্ট আর হচ্ছে তোমার h হচ্ছে ক্ষুদ্র ভাগের যে দূরত্বটা তাই তো তাহলে এই জায়গা থেকে কি লেখা যায় দেখো x ইকুয়াল টু কি লেখা যায় x নট প্লাস nh এটাকে যদি ডেরিভেটিভ করে দেওয়ার পক্ষে কি আসে dx ইকুয়াল টু x নট তো তোমার একটা কনস্ট্যান্ট ঠিক আছে এটা 0 হয়ে যাবে আর এখানে h ও কনস্ট্যান্ট কিন্তু এই l টা কিন্তু তোমার কনস্ট্যান্ট না এটা হচ্ছে তোমার এক এক সময় এক এক ভ্যালু হতে পারে তাহলে এটা লিখতে পারি আমরা dx ঠিক আছে তাহলে এই জায়গা থেকে আলটিমেটলি dx ইকুয়াল টু আমরা h dn জাস্ট উপরকে ডেরিভেটিভ নিলাম ডেরিভেটিভ নিয়ে dn লিখলাম তাহলে আমরা কি করতে পারি এই dx ইকুয়াল টু h dn টা এখানে বসাই দেই বসাই দাও যায় দেখো আমি দেখটা অবশ্য ভিতরে ঢুকতে দিলে না মনে হয় ভিতরে মনে ঢুকতে দিবে না তুই দেখ আশেপাশে মসজিদ আছে হ্যাঁ নামাজ তো করে নেই সামনে নিয়ে আসি কোনটা কোনটা হলো NH এটা তো ডিফারেন্সিয়েশন করে নি এটা তো তোমার এই NH গুণ করলাম পরের লাইনে তোমার কি লিখছি h স্কয়ার কে কনস্ট্যান্ট তাই না h টা তো তোমার একটা নির্দিষ্ট দূরত্বটা তো কনস্ট্যান্ট তাই এটা তো ডিফারেন্সিয়েশন হবে এটা কনস্ট্যান্ট কিন্তু k এই x n সংখ্যাটা কি কনস্ট্যান্ট কিন্তু আমি অনেক ক্ষুদ্র ভাগে ভাগ করতে পারি তাই না এর জন্য এই এটাকে আমরা ডিফারেন্সিয়েশন লিখতে পারি ডিফারেন্সিয়েশন মানে কি পরিবর্তন তাই না এখানে যেমন এই যে x ভেরিয়েবল
এটা ডিফারেন্সিয়েট করলে কি লেখা যায় dx ওরকম ভাবে a এর ডিফারেন্সিয়েট dx এরকম আছে এইটা এখন তাহলে এটা কি করব দেখো dx h টা ওখানে বসা দিই এই এতটুকু মুছে দিই এতটুকু মুছে দেব dx জাস্ট কি করব আমরা এখানে আমরা h dn বসাই তাহলে দেখো h dn যদি বসাই এখন তো এখন ডেরিভেটিভ কার সাপেক্ষে আছে n এর সাপেক্ষে এখানে ভিতরে a আছে ডিফারেন্সিয়েট করে দিতে পারবো তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি টাইপ হবে বলো তো এখন ইন্টিগ্রেশনটা আমরা ওই x টাকে পরিবর্তন করে ওই n এর মধ্যে নিয়ে যাই শুরু পয়েন্টটা 0 ধরলাম আর n পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করতেছি ঠিক আছে এখন এই জায়গাটা কত ইন্টিগ্রেশন যদি আমরা করি y নট এর জন্য করলে কি হবে y নট n করলে কি হবে n এর সাপেক্ষে করতেছি তাহলে y নট ইনটু a ঠিক আছে তারপরে দেখো x টা গুণাকারে আছে হ্যাঁ x টা তো গুণাকারে সবার সাথে তাহলে পরবর্তীতে জাস্ট এই গুণ করে দেব এটা গুণ করে দিব পরে দিতেছি তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই দেখো 2 বুঝতে পারলাম না মোটামুটি স্যার তো প্রথম লাইন কি হয়ে যায় 3 নম্বর স্যার কাছে x এর জি জি ওখানে থেকে এই লাইন থেকে জাস্ট ইন্টিগ্রেশন করতেছি আমরা হ্যাঁ ইন্টিগ্রেশনটা করতেছি কার সাপেক্ষে n এর সাপেক্ষে তাহলে এখানে দেখো y নট কে ইন্টিগ্রেশন করলে কি হবে n হবে আর y নট তো কনস্ট্যান্ট গুণাকারে থাকবে n y ঠিক আছে তারপরে দেখো n কে করলে n স্কয়ার বাই 2 আর del y নট তো কনস্ট্যান্ট del y নট কনস্ট্যান্ট থাকলো তারপর দেখো হাফ কমন নিলাম n কিউব বাই 3 n স্কয়ার বাই 2 না জাস্ট নরমাল ইন্টিগ্রেশন যেরকম হয় ওভাবে আমরা দেখাইলাম পরেরটা দেখাইতে হবে না পরে তো আর টার্ম আছে এই কোণটা দেখাইলাম এখানে স্যার x নট থেকে x এর এখানে আবার 0 থেকে n 0 থেকে এটা আমি 0 থেকে এর মধ্যে বুঝাচ্ছি এখানে এটাকে তোমার x নটটাকে আমি শুরুর পয়েন্ট চিন্তা করতেছি 0 আর লাস্টে যত পয়েন্ট পাওয়া যায় ওই পর্যন্ত তোমাকে n দিলাম তাহলে এখন এই জায়গাতে লাস্ট একটু আরেকটু কাজ বাকি জাস্ট h টা কি গুণাকারে ছিল হ্যাঁ স্যার সেইটা কত আমি আপনি কি বলেন n কিউব বাই 3 এই যে হাফ তো কমন n স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হবে স্যার সামনে নিয়েছে না আর পরবর্তী এগুলি তো আগে ইন্টিগ্রেশন হবে এগুলো বাদ দিয়ে দিলাম এগুলো তো হায়ার টার্ম তো আমি এই পর্যন্ত নিলাম আর এই পর্যন্ত দিলেই হবে আমি তো রুলের জন্য ওটা কেন এতটুকু নিলেই হবে আমি বলতেছি তাহলে এটা দেখো তো এটাকে এখন 0 থেকে n এর মধ্যে আমরা ইন্টিগ্রেশন করে ফেললাম আর সাথে কি ছিল h গুণাকারে ছিল না ওই যে h টা গুণাকারে ছিল এখন এটা কিন্তু ইন্টিগ্রেশন করলে কি ইন্টিগ্রেশন টার্ম এটা উঠে দিতে হবে তাই না তাহলে এস তো বাম পাশে একটা লিখছি h বাম পাশে একটা লিখছি এই ইন্টিগ্রেশন টার্ম উঠে দিয়েছি ইন্টিগ্রেশন তো করে দিয়েছি 0 থেকে n এ তাহলে দেখো তো 0 থেকে n এর ইন্টিগ্রেশন করলে এটাই থাকবে না মান যদি বসাই স্যার কারণ n এর জন্য তো 1 বসাবো আর বিয়োগ 0 মানে তো 0 তাহলে প্রতি টার্ম একই থাকবে কোনো চেঞ্জ হবে না ঠিক আছে মুখস্থ করা লাগবে না যে জিনিসটা বুঝতে চাও এই কি করব আচ্ছা এটা করার পরে এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে ট্রাপিজয়েডাল রুলের মধ্যে যাওয়া ট্রাপিজয়েডাল রুলে আমরা কি বলছিলাম বলো তো কয়টা n নিতে হবে n এর ভ্যালু পয়েন্ট নিতে হবে দুইটা আর ভর নিতে হবে একটা তার মানে n = 1 n = 1 এর জন্য তোমার পয়েন্ট আসবে কয়টা দুইটা x নট থেকে ধরো x1 পয়েন্ট তাহলে x নট থেকে x1 পয়েন্টে আমরা কি করতে পারি দেখো x নট থেকে x1 পয়েন্টের জন্য x নট থেকে x1 পয়েন্টের জন্য আমরা দেখো এখানে n এর ভ্যালু বসাই দেব কত 1 n = 1 এর জন্য দুইটা পয়েন্ট পাই তাহলে এই জায়গায় কি আসছে দেখো f of x dx = h গুণাকারে ছিল y নট n এর ভ্যালু 1 n কত আছে দেখো তো হাফ del y y আমরা আগে নিব না ঠিক আছে কারণ হচ্ছে কি আমাদের পয়েন্ট লাগবে কি দুইটা পয়েন্টের জন্য আমার y নট আর y নট চলে যাবে যেহেতু আমরা কি করছি দুইটা পয়েন্ট মানে কি x নট আর x নট পয়েন্টে আমরা কি পাবো y নট x1 পয়েন্টে কি পাবো y1 তাহলে আমাদের কিন্তু এই ইকুয়েশন থেকে জাস্ট দুইটা টার্ম নিলেই হবে y নট শুরুর টার্মে y নট আছে আর পরের টার্মে কি আসবে del y1 থেকে y1 তাহলে এই পর্যন্ত কিন্তু আমার ট্রাপিজয়েডাল রুলে আমার ইকুয়েশন স্টপ করে দেব এগুলা কিন্তু আমি না হ্যাঁ শুধুমাত্র n = 1 এর জন্য আর n = 1 ধরতেছি কিসের জন্য ট্রাপিজয়েডাল রুলে চলে ট্রাপিজয়েডাল রুলে আমার কিন্তু একটা ঘরই দিতে হবে n = এর জন্য 1 দুইটা পয়েন্ট এতটুকু ক্লিয়ার তাহলে এটাকে তারপর একটু ভাঙা যদি লেখা যায় কি লেখা যায় y নট প্লাস হাফ del y1 মানে কি দুইটা ডিফারেন্স ছিল না ওই নিউটন গ্রেগরিতে একটু মনে করতে হবে কি ছিল y1 মাইনাস y নট ছিল মানে সেকেন্ড পয়েন্ট মাইনাস
আগে পয়েন্টগুলো বিয়োগ ছিল তাহলে এটা কি ছিল y1 মাইনাস y1 ছিল ঠিক আছে এটাকে এখন দেখো তো এটাকে আরেকটু সিম্পলিফাই করলে এটা এভাবে লেখা যায় h2 y0 প্লাস y1 এটা হচ্ছে ফাইনাল ফর্মুলা মুখস্থ রাখতে হবে খালি এতটুকু যে আমরা ইন্টিগ্রেশন করার পর দুইটা পয়েন্টে আমরা ইন্টিগ্রেশন করতেছি x1 x1 পয়েন্টে ইন্টিগ্রেশন করার পর ক্ষেত্রফলের সূত্রটা কি বাইরে দিতেছে h/2 y0 প্লাস y1 এতটুকু এখানে মুখস্থ করতে হবে কিন্তু আসলে কিভাবে এটা দেখো আসলে কিভাবে এটা কোনো কনফিউশন আছে কি বলবো এখানে কি কিছু করি না এই লাইনের পরে এই লাইন দেখো হাফ y1 মাইনাস হাফ y0 তাই তো y0 থেকে হাফ y0 বাদ দিলে কত হয় হাফ y0 হাফ y1 কমন নিয়ে নিলাম তাহলে h/2 y0 y1 তাহলে এটা হচ্ছে কোন প্রথম দুটো পয়েন্টের জন্য ক্ষেত্রফলের সূত্র বড় পরের দুটো পয়েন্টের জন্য ক্ষেত্রফলের সূত্র কি হবে তাহলে স্যার y1 আর y2 তাহলে দেখো এটা নিচে লিখতেছি তাহলে x1 থেকে x2 পয়েন্টের জন্য আমরা যদি ইন্টিগ্রেশন নেই তাহলে সূত্রটা কি আসবে h/2 y1 প্লাস y2 ঠিক আছে কারণ পরবর্তী ক্ষেত্রফল শুরু করতে গেলে x1 আসবে তারপর আর x2 আসবে তাহলে এইভাবে তোমার কি হবে যত পয়েন্ট পর্যন্ত লাগবে বা তত পয়েন্ট পর্যন্ত কি তাহলে ফাইনালি আমাদের যখন টোটাল ইন্টিগ্রেশন কি হবে সবগুলোর যোগফল তাহলে টোটাল ইন্টিগ্রেশন করতে যাব টোটাল ইন্টিগ্রেশনের ফর্মুলাটা এখানে লিখতেছি মাঝখানে টোটাল ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি হবে বলো তো h/2 y1 প্লাস এটা দেখো 2y1 2y2 2y3 এটা আসবে কিনা দেখো প্লাস ডট 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 y একটু খেয়াল করো তো কেন আসছে যখন যোগ করব দেখো y0 প্লাস y1 আবার শুরুতে কি আছে y1 প্লাস y2 তাহলে y1 আর y1 যোগ হয়ে 2y1 হবে না তারপরে পরেরটা যখন আবার নিবা পরের স্টেপ নিলে আবার কি y2 হবে না এরকম হ্যাঁ খালি লাস্টের টার্ম আর ফার্স্টের টার্মটা খালি মুক্ত থাকে কোনো কনস্ট্যান্ট থাকে না আর সবগুলোর সাথে কিন্তু দুই যোগ আগে আছে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা এটা তো লিখলাম এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ফাইনাল ফর্মুলা জাস্ট ফর্মুলা কিন্তু সহজ h/2 ফার্স্টের টার্ম লাস্টের টার্ম আর মাঝখানের টার্মগুলো দুই গুণ আকারে যোগ হবে রাখি মুখস্থ রাখা কিন্তু খুবই সহজ ইয়াটা প্রসেস একটু এই সূত্রটা তো লাগবে না সূত্রটা লাগবে মানে মেইন পরীক্ষা হলে এই ম্যাথের জন্য এই সূত্রটা হয় বাকিগুলো সব লাগবে না বাকি থাকে বুঝে নিলে কিভাবে আসলো মুখস্থ না করে হ্যাঁ ইকুয়েশনটা কিভাবে আসলো মানে টোটাল আমি ইন্টিগ্রেশনটা যে আমরা করতেছি ফর্মুলাটা কিভাবে আসলো এই তো ফর্মুলাই আমরা ইউজ করব ইন্টিগ্রেশন ঠিক আছে ম্যাথ খুবই সহজ একটা ম্যাথ দেখাবো একটা ম্যাথ দেখলে তোমাদের আর বাসায় প্র্যাকটিস করা লাগবে না কারণ এই ম্যাথ হচ্ছে নরমাল ক্যালকুলেটরে বসে মান বের করা আর এখানে কোনো স্যার পরীক্ষা দিবেন তো স্যার ডিফারেন্সিয়েশনে যেমন ইন্টিগ্রেশন করা লাগে এখানে ইন্টিগ্রেশনের কিন্তু কিছু নাই পরীক্ষা দিলে করা রেকর্ড দিই বুঝলি হ্যাঁ হ্যাঁ ওটা ফার্স্ট টাইম তোমাকে নিজের কয়টা সেগমেন্টে ভাগ করবা কয়টা ক্ষুদ্র ভাগে ভাগ করবা এটা বলে দিবে হ্যাঁ কম্পিউটার তো থাকবে দেখো পাঁচটা সেগমেন্টে ভাগ করে দিতে বলছে হ্যাঁ যত সেগমেন্টে ভাগ করতে বলছে ততটা ভাগে ভাগ করে নিতে হবে আর কম্পিউটার তো 5 ডেসিমাল মধ্যে বুঝায় 10 মিনিটের পরে 5 ঘর নিতে হবে যদি বলে ফ্র্যাকশনটা হ্যাঁ h = 5 না n = 5 তাহলে এখানে দেখো n = 5 তাহলে n = 5 হয় অঙ্ক কিন্তু করতেছি এটা হলো কোশ্চেন
এইচ এর জন্য কত হবে বলো তো কি বলবো এই যে সূত্র কি এই যে সূত্র তোমার কি লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট ডিভাইড বাই 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 5 0.2 0.2 ডিসটেন্স পর তোমাকে দিতে হবে হ্যাঁ স্যার এটা কি কম্পিউটার আপ টু কম্পিউট আপ টু 5 ডেসিমাল মানে হচ্ছে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত নিতে হবে মানে এটা ক্যালকুলেশন যখন করব তখন দশমিকে আসবে স্যার এই 5 সেগমেন্ট দ্বারা কি বোঝানো হচ্ছে 5 সেকেন্ড মানে তোমার n এর ভ্যালু হচ্ছে 5 মানে 5টা ঘরে ভাগ করতে হচ্ছে 1 2 3 4 5 কয়টায় তোমার ক্ষুদ্র ঘর নিবা এটা বলে দিও স্যার যে এইচ এর মানটা কিভাবে বের করতে এইচ এর মান তো তোমার ফর্মুলা এইচ এর মান বের করার ফর্মুলা তো অনেকবার শিখছি ফরওয়ার্ড বিহেভিয়ারিতে শিখছি তারপরে তোমার ডিফারেন্সিয়েশন শিখছি এইচ হচ্ছে লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট ডিভাইডেড বাই তাই না আচ্ছা এই লাইনটা বুঝলাম স্যার তাহলে এই লাইন বুঝার পরে আমাদের খুবই কাজ খুবই সহজ দেখো x দিলাম এখানে y নিলাম y এর উপর হচ্ছে তোমার কি মানে ওই যে 1 বাই 1 প্লাস x স্কয়ার তাহলে এই x আর হচ্ছে তোমার y তাহলে x এর ভ্যালু শুরু করব কই থেকে 0 থেকে ঠিক আছে তাহলে x এর ভ্যালু শুরু করব 0 থেকে আগামী বিষয় আগামী কত কত করে 0.2 0.2 করে ঠিক আছে তাহলে পরবর্তী পয়েন্ট থেকে কত হবে 0.2 পরেরটা 0.4 0.3 0.8 0.2 তাহলে আমরা যাবো কিন্তু 1 পর্যন্ত কারণ আমাদের লিমিট 1 পর্যন্ত ভ্যালু বের করতে হবে স্যার বলছি না স্যার এর ভ্যালু বর্তমান এই যে ভ্যালু কত 0.2 এই যে ভ্যালু 0.2 মানে কি পরবর্তী পয়েন্ট প্রথম পয়েন্ট 0 এর পরবর্তী পয়েন্ট কত হবে 0.2 পরবর্তীটা কি হবে 0.4 এটাই পাবে তাহলে এটা কি আমার x নট পয়েন্ট 0.3 কেন হবে তোমার x তো 0.2 ডিফারেন্স সমান সমান ডিফারেন্স হবে না 6 সেগমেন্ট থাকবে 6 6 7 হবে দিত মানে সাজিয়া বাকিটা যেমন স্যার এখানে 0 থেকে 1 আছে 6 দিলে স্যার মানে মিল তো না একেবারে কি হবে মানে 0.1 একেবারে হইতো না মানে এবার আমাদের দশমিক থাকবে যত হইতো তত দশমিক থাকলে 0.15 স্যার এরকম স্যার লিমিটটা তো ক্রস করতে পারবে না ওটা মানে এখানে বলছে যে 5 সেগমেন্ট এর মান তো মিলে যাইতেছে যদি 5 মিলা কিন্তু 1.25 হইতেছে তো ওটা তো হবে এটা তো ক্রস মানে লিমিটটা সবই মিলবে তোমার তুমি এখানে যত দিয়ে ভাগ দিবা এটা দশমিক কোনভাবে চেঞ্জ হবে না ওই অনুসারে তো তোমার একসাথে মিলবে তুমি তো ভাগ দিতেছো না তুমি এতগুলো ভাগে ভাগ করতেছো এটা 0.2 না হয় ওইটা অন্য কোনো বিন্দু হবে এই এখন দেখো এই লাস্ট x নট এটা হচ্ছে শুরু পয়েন্ট x নট পয়েন্টে y y ভ্যালু মানে y নট ইকুয়াল কত হবে দেখো ক্যালকুলেটর বসাও 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার x এর ভ্যালু কত আসবে স্যার আমাদের x এর ভ্যালুটা কিন্তু স্যার সব সময় তো 0 হবে না তাই না না এখানে যা দাও যা ওখানে পাই হবে আচ্ছা স্যার লিমিট 0 থেকে 1 এই জন্য স্যার আমরা 0 হ্যাঁ 0 থেকে 1 পর্যন্ত দিছি এটা তো 1 আছে কোনটা তো 1 ই তো হইছে এটা 1.1 হইছে সমস্যা আছে ভ্যালু কাট মাইরে দাও এখন 0.2 বসাও 0.9 এই 0.9 এর ভ্যালু এই যে কত পর্যন্ত নিতে বলছি আপ টু 5 ডেসিমাল তাহলে এখানে কিন্তু 0.9 এর পরেও যে 0.5 ঠিক আছে তারপর বসাও এটা 0.4 0.9284 মানে এগুলো নরমাল খালি ক্যালকুলেটরে মান তাহলে এটা হচ্ছে y2 এটা y1 এটা y2 এইভাবে আগাইতে থাকবে তাহলে এখানে লাস্ট পর্যন্ত কত আছে দেখো তো এটা হচ্ছে y3 এটা হচ্ছে y4 মানে y5 পর্যন্ত তোমার যাওয়া লাগতেছে মিলানোর জন্য তাহলে ফর্মুলাটা কি হবে লাস্টে 1 তো বসাতে হবে না স্যার হ্যাঁ 1 বসাও 1 পর্যন্ত না ফর্মুলা হচ্ছে হাফ ইনটু h বাই h বাই 2 h এর ভ্যালু হচ্ছে 0.2 ছয়টি হবে 0 থেকে 1 পর্যন্ত তো ছয়টি হবে হাফ ইনটু h তারপরে এটা কি বসাবো y নট এর ভ্যালু কত 1 y এর ভ্যালু 1 আর মাঝখানে যেগুলো আছে ওগুলো হচ্ছে 2 দিয়ে গুণ হবে মানে এই যে y1 y2 y3 এগুলো যা আসছে এগুলো হচ্ছে 2 দিয়ে গুণ হবে সূত্রের এই y1 y2 কত আসে তোমার y3
y4 পর্যন্ত দুইটা গুণ হবে আর লাস্টে y5 এটা হচ্ছে লাস্ট পয়েন্ট 1 পয়েন্টের জন্য আমরা y5 বের করব ওটা যা আসে এটা বসে বললে দাও খালি দেখো কত মেইনলি খালি তোমার ফর্মুলাটা এটা স্যার I equal to half লিখবে এটা একটা ইন্টিগ্রেশন ফাইনাল ইন্টিগ্রেশন I is equal to মানে এই যে এটা বের জাস্ট ফর্মুলাটা নিতেছি কিভাবে নিউমেরিক্যালি বের করে ইন্টিগ্রেশন করতে লাগতেছে না এখানে দাও ইন্টিগ্রেশন কেন করব নিউমেরিক্যালি হচ্ছে ইন্টিগ্রেশন করতে তো ক্ষেত্রফল বের করা বুঝে এটা আর ক্ষেত্রফলের ফর্মুলাটা তো নিয়ে আসলাম ইয়া থেকে নিউটন গ্র্যাভিটি থেকে দেখো তোমাদের এইটা হচ্ছে তোমার ট্রাপিজয়েডাল রুল এরপরে যা দুইটা রুল বাকি আছে সিম্পসন ওয়ান রুল আর 3/8 রুল কাটা স্যার ওই 3/8 আর 1/8 তোমার ওই একই যেভাবে প্রমাণ দেখালাম ওভাবেই আছে খালি চেঞ্জ হবে কোথায় বলো তো প্রমাণ করতে গিয়ে এই হুবহু সেম জিনিসটাই আমরা সিম্পসন ওয়ান রুল দিয়ে যদি করতে চাই প্রমাণ একই ভাবে আসবে কিন্তু সিম্পসন ওয়ান রুলের কয়টা নেওয়া লাগে ঘরটা পয়েন্ট নেওয়া তাহলে এখানে কিন্তু n = 1 নিলে হবে না n = 2 নিতে হবে দুইটা ঘরের জন্য তিনটা পয়েন্ট হবে জাস্ট কি করব ওই যে ফাইনাল ইকুয়েশনে যে n = 1 বসাইছিল ওইখানে n = 2 বসাইলে ফর্মুলাটা যা আসে ওটা হবে হচ্ছে সিম্পসন ওয়ান রুলের সবই সেম 2 বসাইলে যত আসে তাহলে ফর্মুলাটা চেঞ্জ হলো তাহলে ওই সময় প্রমাণ দেখাবো না এর পরে খালি সূত্রটা দেখাবো কারণ প্রমাণ দেখাবো কই ক্লাসরুমে সারা কয়টা নাম্বার বাকি আছে এই তো ইন্টিগ্রেশনের দুইটা বললাম না যেটা তো নাম্বার কম রাখবেন এই 8 বেশি বাকি স্যার আমাদের কালকে স্যার ইয়াতে পড়বো স্যার কালকে এক্সাম কালকে এক্সাম আছে স্যার